आज দিল্লিতে এসেছি। এখানে রেল ভবনে, রেল মিনিস্ট্রিতে, সেই সঙ্গে ট্যুরিজম মিনিস্ট্রি ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমি চিঠি দিয়েছি। প্রথমত, খানাকুল বিধানসভা বন্যা কবলিত এলাকা। খানাকুলে অনেক নদী আছে, সেই নদীগুলোর উপরে ব্রিজ নির্মাণ জরুরি আছে। সেই সঙ্গে আমতার সঙ্গে NH-6-এর সঙ্গে যদি ঘাটালের যোগাযোগ স্থাপন করা যায়, বিশেষ করে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে অনেকটা মেলবন্ধন ঘটানো যায়। সেটা হচ্ছে আমতা NH-6 একদম খানাকুলের ওপর দিয়ে ঘাটালকে যদি সংযুক্ত করা যায়, তাহলে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা তৈরি হবে। তাতে করে মানুষের অনেকটা সময় কমবে হাওড়া, হুগলি, মেদিনীপুরের সাথে যোগাযোগ করা। এটা নিয়ে আমি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। তার সঙ্গে রাজা রামমোহন রায়ের যে জন্মভূমি, এই জন্মভূমিকে সুন্দরভাবে তৈরি করার ক্ষেত্রে সেখানে যেহেতু রাজা রামমোহন রায় আমাদের প্রথম রেলযাত্রী ছিল, সেই জন্য রেল মিনিস্ট্রিতে মন্ত্রীর কাছে আমি চিঠি দিয়েছি। এটা হচ্ছে খানাকুলকে রেল মানচিত্রে জোড়ার জন্য। সেই সঙ্গে ট্যুরিজম ডিপার্টমেন্টে আমি মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতজিকে একটা চিঠি দিয়েছি। যে চিঠিতে রাজা রামমোহন রায়, ওনার জন্মভূমি, তার সঙ্গে খানাকুলের ঐতিহাসিক মন্দির ঘণ্টেশ্বর মন্দির, সেই সঙ্গে কামারপুকুর, যদি সারদা মায়ের জন্মভূমি তারকেশ্বর একসঙ্গে জুড়ে একটা ট্যুরিজম স্পট তৈরি করা যায়, সেখানে অনেক মানুষ উপকৃত হবে। সেটা যদি তৈরি করা যায় তাহলে অনেকটা লাভবান হবে খানাকুলের মানুষ। সেই সঙ্গে আরামবাগ সাব ডিভিশন একটা নতুন চিত্র পাবে, যাতে করে অনেক বাইরের মানুষ আরামবাগকে জানবে, রাজা রামমোহন রায়ের জন্মভূমিকে জানবে, তারা আসবে। সেই সঙ্গে বিভিন্ন যে মন্দির রয়েছে, বিশেষ করে কামারপুকুর, সারদা মায়ের জন্মভূমি, সব কিছু জানবে। তারকেশ্বরে আসবে, দেশের মানুষ আসবে। তাতে করে এখানের অর্থনৈতিক অবস্থান একটা পরিবর্তন ঘটানো যাবে। তো সেই জন্যই আমি আজকে সমস্ত ডিপার্টমেন্টে এসেছি, চিঠি দিয়েছি। খুব ভালো লাগছে, ওনারা কথা দিয়েছেন। নিশ্চয়ই এর জবাব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পাবো।